তো হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো বলো। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন দেখো আমি কি করছি। এখন সকাল 9টা বাজে। তো রান্না হচ্ছে বলতে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর তরকারি হচ্ছে। কি তরকারি হচ্ছে বলো তো? আজকে আজকে আমি তরকারি করছি আলু, কচু, বেগুন এইগুলো দিয়ে তরকারি। আর এই যে ছোট ছোট মাছগুলো দেব। এই দেখো বাটা মাছ ভেজে রেখেছি ছোট ছোট, এই মাছগুলো দেব। তো খেতে খুব সুন্দর লাগবে, যদি রাঁধতে পারি তো খেতে সুন্দর লাগবে। আর কিছু না হলে গত এক সপ্তাহেরও বেশি তোমাদের ভালো করে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের এদিকে খুব বৃষ্টি পড়ছিল। আর ফোনটা 4 দিন মতো দোকানে ছিল, পিডিএটা নষ্ট হয়ে গেছিলো, তো ওটা পাল্টাতে দিয়েছিলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাই 3 দিন আগে হাট করে এনেছে। তো লঙ্কাগুলো লাল হয়ে গেছে কিছু কিছু, আর নষ্ট হয়ে গেছে, বোটাগুলো ছাড়ানো হয়নি বলে। তো এখন আমি তরকারিটা সিদ্ধ হতে হতে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কি করব বলো তো, উচ্ছে ভাজবো, আর পাকা পটল আছে, পাকা পটলগুলো ভাজবো। এই দেখো থোড়টা তোমাদের দাদাভাই এনেছিল, নষ্ট হয়ে গেছে। তো ব্যাগের ভিতরে নিয়েই রেখে দিয়েছে। কলা বিক্রি করেছিল, দিয়ে গাছ কেটেছিল, দিয়ে গাছ কাটার পরে থোড়টা এনেছিল, তো খাওয়া হয়নি। আর আমাকে বলেও নি, তা বললে পরে তো রাঁধবো, বলো আমাকে বলেনি। নিয়ে এসে বাইরে ডাপে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। তো আজকে সকালে বলছে তুমি থোড় ভাজা করলে না তো। আমি বলছি এনেছো? বলছে কি যে হ্যাঁ এনেছি তো। দিয়ে তারপরে দেখছি কি যে ওরকম নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিলাম। তো আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো, ভালো লাগবে। আর চ্যানেলটিকে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটি যদি আরও বেশি ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক করে দিও। আমি দেখছি তোমরা আমি লাইভ কিছুদিন করেছিলাম বা করছি, আজকেও চেষ্টা করব করার। তো লাইভ করছি, দেখছি আর ভিউজ আসছে, কিন্তু বলো তো কি কেউ কমেন্ট করছে না। তো কেউ কমেন্ট না করলে আমি কী করে বুঝবো বলো তো, যে কে কে আসলে, কে কে আসলে না। তো ঠিকঠাক টাইমে হয়তো আমি ভিডিও করতে পারি না, কারণ সংসারের কাজে ঝামেলা থাকে, ব্যস্ত থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ঠিকঠাকভাবে যদি আমি ভিডিও না দিই তো কিছুই করতে পারবো না, কিন্তু ভিডিওটাই দিতে পারছি না। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এখানে দেখো তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি। আর আজকে আমি তোমাদের দুটো কথা বলি, দুটো বলতে কিছু কথা তোমাদের সাথে বলবো। তোমাদের মানে এই ইউটিউব বা সংসারের কোনো ঝামেলা বলো বা অশান্তি বলো, অনেক কিছুই তো সবার ক্ষেত্রে ধরো সংসারে অশান্তি হয়। এবার কম বেশি কিছু থাকে, বেশি থাকে কম থাকে, অনেক কিছুই থাকে। তো আমার সংসারে কিন্তু যতটা সুখ বলো, মানে ভালো ভালো পজিটিভ জিনিস আর কি যেগুলো আছে, ঠিক ততটাই কিন্তু খারাপ জিনিসগুলোও আছে। তো আমি কি করবো বলো তো, মানে রেগুলার আমার না কোনো সময় মাথা থেকে চিন্তা না একদম যায় না। প্রচণ্ড মাথায় চিন্তা, আজকে কি হবে, কালকে কি হবে, মানে সব দিক দিয়েই এই বলছি। মানে তোমার আমার নিজের দিক দিয়েও বলছি, বা আমার সংসারে কোনো কাজকর্মর দিক দিয়েও বলছি, আবার টাকা পয়সা বলো, এই সব জিনিসের সব দিক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের থেকে মানে চিন্তাটা আমার একটু বেশিই হয়। কিন্তু কেন জানি না এই চিন্তাগুলো আমাকে মানে সারা দিন, মানে তোমার 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, মানে যতটুকুই তুমি বলো না কেন, মানে তোমরা বলতে পারো সারাটা দিনই আমার মাথার ভিতরে ঠিক এইগুলো ঘোরাফেরা করে, যে আমার ছেলে কী খাবে, মেয়ে কী খাবে, বা আমরা কী খাবো, এই আজকে এই খেলাম কালকে কি করব, ঠিক এইভাবে মানে আমার চলতে থাকে। তো খুব অশান্তি হচ্ছে মাথার ভিতরে, তো প্রচণ্ড চিন্তা।
তো এই চিন্তা থেকে কিভাবে আমি দূর হব সেটা যদি কেউ তোমরা জেনে থাকো তো কমেন্টে আমাকে বলো। তো আমাকে বাড়ির আশেপাশে বলো, বাড়িতেও বলো, মা বাবা ওরাও বলে যে এত চিন্তা করো না, আপনি ঠিক হয়ে যাবে, ঠিক আস্তে আস্তে কিছু না কিছু একটা পরিবর্তন হবে। তো কবে যে আমার পরিবর্তনটা আসবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, জানো। তো এখন কি বলবো, এখন ধরো বর্ষা, বেশিরভাগ বর্ষার সময়, তো এখন মাঠে আমাদের পাট চাষ হয়েছিল। তো এখন কিছু পাট কাটতে বাকি আছে, কিছুটা মানে জলে জাগে দেওয়া আছে, কিছুটা ঘরে উঠেছে। তো ইচ্ছা আছে পাটটা উঠে পড়লে তো আর একটা মানে ওই টাকাটা দিয়ে একটা কিছু করব। তো কি করব সেটা যখন করব তখন তোমাদের বলবো, কিন্তু মানে এখনই মানে খুব চিন্তা। আর জানো তো এই বছরে না মানে হয়তো যারা চাষের কাজ করে তারা বলতে পারবে, তো পাটের একদম দাম ছিল না, বা এখনও দাম শুনছি নাকি চারিদিকে পাট অবিকৃত। মানে কি বলবো, মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মানে ঠিক একদিন যদি ভালো কিছু খেতে পারি তো তারপরের দিনকে ব্যস্ত হয়ে গেল, ঠিক এরকম হয়। তো সেই জন্য আমি বলছি, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি, তো আমাদের মতো ঠিক এইভাবে যাদের জীবনযাপন তারা ঠিক মানে খুব সাবধানে চলাফেরা করবে বা খুব সাবধানে সংসারটাকে গুছিয়ে ম্যানেজ করে কিন্তু চালাবে, না হলে কিন্তু এখনকার দিনে যত জিনিসের দাম বাড়ছে, তো আমাদের এখানে তোমার 28 টাকা থেকে প্রায় 38 টাকা পর্যন্ত এরকম হবে। 2-3 রকম আলু আছে, তো এরকম দাম। তো কচুটা মানে আমি যেটা রান্না করেছি আজকে ওটাও তোমার 32 টাকা কিলো, ঠিক এরকম। বেগুন কত দাম বলো, মানে এই সময়ে মানে আমাদের মানে খুব কষ্ট। তো হয়তো অনেকে ভিডিও দেখবে, হয়তো বলবে যে বৌদি ভাই ঠিক এই কথাগুলো কেন বলছে, মানে কি বলবো, আমি তোমাদের সাথে জড়িত আছি মানে তোমাদের সব কথা শেয়ার করি, মানে আমার নিজের খারাপ ভালো মন্দ সবটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তো সেই জন্য বলছি, তো তোমরা সবাই একটু সাবধানে থেকো। মানে চারিদিকে আশেপাশে যেসব শোনা যাচ্ছে বা পরিবেশের যা অবস্থা, বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু একদম সেফটি কিন্তু নয়, ঠিক আছে। আজকের দিনেও দাঁড়িয়েও কিন্তু ঠিক যতটা ভাবো যে এখনকার সময়েও কিছু হয় না, ঠিক এরকম যতটা ভাবো তার থেকে বেশি কিন্তু খারাপ এখনকার সময় হয়। চারিদিকে সবাই চোখ কান খোলা রেখে কিন্তু কাজটা যে কোনো কাজটাকে চালাতে হবে, নাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আপন আপন পরিবারের যত্ন নিও, খেয়াল রেখো, সবাই ঠিকঠাকভাবে থাকবে। আমাদের এদিকে জানো তো, এইদিকে কিছুদিন আগে শুনছি যে বাড়ি বাড়ি নাকি ভ্যাকসিন দিতে আসছে, তো কেউ কেউ নিচ্ছে বা কেউ কেউ নিতে নিষেধ করছে। তো আমাদের এত দূর পর্যন্ত এখনও আসেনি। তার জন্য তোমাদেরকে বলছি, সবাই মানে টোটাল যারা যারা আমার ভিডিও এখন দেখছো তাদেরকে বলছি, সবাই কিন্তু চারিদিকে চোখ কান খুলে কথা মানে খেয়াল রাখবে, কারণ আমি সবটা তোমাদের গুছিয়ে বা মানে বুঝিয়ে বলতে পারছি না, বা কী বিষয়ে মানে বলছি সেটা হয়তো যারা কিছু কিছু জানো তারা হয়তো জানো, কিন্তু আমি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ এর বেশি কিছু বললে বলো তো খারাপ হতে পারে, বা চ্যানেলে কোনো সমস্যা হতে পারে, বা অন্য কেউ শুনলে এটাকে নিয়ে হয়তো বাড়াবাড়ি হতে পারে, ঠিক এইগুলোর জন্যই বলছি। তো দেখো অনেক কথা বললাম, কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটাও হয়ে গেছে। তো আজকে কি বলো তো, আজকে না আমি তরকারিতে একদম তেল দিইনি, কারণ আমার তেলের ডিব্বাটায় একটুও তেল নাই, অল্প একটু তেল আছে, সেটাকে দিয়ে আমার উচ্ছেটা ভাজতে হবে। তো তোমাদের দেখাবো, দেখো কতটুকু তেল আছে। আর আমার জানো তো গ্যাস শেষ হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 দিন মতো হলো গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ওই জন্য আমার রান্না বান্না করতে খুব কষ্ট হচ্ছে। প্রায় দিনই বেশিরভাগ দিন আমি গ্যাসে ভাত বসাই আর একদিকে তরকারি বসাই, ঠিক এইভাবে আমি চালাই। তো তোমরা জানোই যে আমরা সংসার থেকে আলাদা খাই। তো একদিন তোমাদের সবটা শেয়ার করব।
যেদিন আমি আমার মতো করে ইউটিউবটাকে নিতে পারবো, ঠিক সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা বাবা মা এত ভালোবাসা সত্ত্বেও বা আমি বাবা মাকে মোটামুটি ভালোই বাসি। ওই যে দেখো, দেখেছো তো, মোটামুটি বলতে কি নিজের কথা তো বলতে পারবো না, সেটা ওরাই বলতে পারবে। তো দেখো তেলটাও আমার নেই, তো উচ্ছেটাকে আলু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে এবার উচ্ছেটাকে ভাজবো। ভাজার পরে আগে কি করব বলো তো, আগে খেয়ে নেব। তো চলো, কিছু বলছি না, রাখছি।